দুনিয়া যেগুলোকে ভিত্তি করে আপনার বিকল্প পরিবেশ বান্ধব জ্বালানি করবার জন্য চেষ্টা করছে, তার প্রত্যেকটা উপাদান বাংলাদেশে খনিজ সম্পদের মতো করেই উপস্থিত আছে। আমরা যারা শীতের দেশে থেকেছি লম্বা সময়, আমরা দেখেছি যে আপনার সোলার প্যানেলকে কিভাবে এনার্জাইজ করবার জন্য তারা চেষ্টা করছে, কিন্তু পারছে না, কারণ তার 2 মাসে সূর্য থাকে না। তো আপনি দেখবেন যে আমার শীতের সূর্য দিয়েও জ্বালানি উৎপাদন করবার এবং বিদ্যুৎ উৎপাদন করবার সক্ষমতা আছে বলে বিশেষজ্ঞরা বলেছে। তো সেই বাস্তবতায় আমরা দেখলাম যে গত ফ্যাসিবাদীদের আমলে 34টা কোম্পানিকে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন করবার জন্য নিবন্ধন দেওয়া হয়েছে। এই নিবন্ধন প্রক্রিয়াটাকে প্রাইমারিলি তারা বলে হচ্ছে LOI, লেটার অফ ইন্টেন্ট, যে এটা এক ধরনের চুক্তি, একটা আকাঙ্ক্ষাপত্র, যে সরকার একটা কোম্পানিকে বলছে যে আপনারা ধীরে ধীরে জমি কেনেন, যন্ত্রপাতিগুলো সেট আপ করেন, বিনিয়োগ করা শুরু করেন, মানুষকে এমপ্লয় করা শুরু করেন, এবং দিন তারিখ দেয়া আছে, 7 দিনের মধ্যে করতে হবে, 15 দিনের মধ্যে করতে হবে, 45 দিনের মধ্যে করতে হবে। তারপরে হচ্ছে আমরা একটা পার্মানেন্ট, আপনারা যখন প্রোডাকশন করবার মতো ফিট জায়গাতে আসবেন তখন আমরা পার্মানেন্ট চুক্তি করব। তো আমরা যারা আইনের ছাত্র, আমরা বুঝি যে LOIটাও একটা চুক্তি, এটা একটা প্রাইমারি চুক্তি বলতে পারেন। কিন্তু এবং এই 34টা কোম্পানির সক্ষমতা হচ্ছে প্রায় 2700 মেগাওয়াট। তাহলে আমার গরমের মৌসুমে আমার প্রয়োজন হচ্ছে বিদ্যুতের 17 থেকে 18,000 মেগাওয়াট সর্বোচ্চ। যদিও বাংলাদেশ সরকার, বাংলাদেশের এস্টাবলিশমেন্ট কখনোই 14,000 থেকে 15,000-এর বেশি উৎপাদন কোনোদিন করতে পারে নাই, কিন্তু 30,000 মেগাওয়াটের গল্প আমাদেরকে সুন্দর করে বলে সবসময়। তো সেই জায়গাতে যদি দেখেন, আপনার 15,000 জেনুইন মেগাওয়াট উৎপাদন ক্যাপাসিটির বাইরে আমাদের এই নবায়নযোগ্য জ্বালানির, পরিবেশ বান্ধব জ্বালানির উৎপাদন ক্যাপাসিটি তৈরি হচ্ছে প্রায় 2700 মেগাওয়াটের, এবং যেটার জন্য আপনার তেল পুড়তে হবে না, গ্যাস পুড়তে হবে না, ডিজেল পুড়তে হবে না। আপনি এটা বাংলাদেশের আলো বাতাস দিয়ে করবেন, সূর্য দিয়ে করবেন, পানি দিয়ে করবেন। তো সেই রকম একটা বিদ্যুৎ খাতে আমরা দেখেছি এই সরকার আসার পরে জ্বালানি উপদেষ্টা এই কাজগুলোকে স্থগিত করে দিয়েছে। 34টা কোম্পানির অলমোস্ট প্রায় প্রতিটা কোম্পানি হচ্ছে বিদেশি কোম্পানি। এখানে চীনা কোম্পানি আছে, দক্ষিণ কোরিয়ার কোম্পানি আছে, মালয়েশিয়ার আছে, সিঙ্গাপুরের আছে, এডিবির আছে, এবং বাংলাদেশের গত আমলের আওয়ামী লীগের কিছু নেতাকর্মীরও কিছু কোম্পানি আছে, সেটা 4-5টা। কিন্তু অধিকাংশ কোম্পানির অধিকাংশ শেয়ার হচ্ছে বিদেশিদের, এবং প্রত্যেকটা কোম্পানি অলমোস্ট তারা আপনার ইনভেস্ট করা শুরু করে দিয়েছে। কেউ 10 কোটি টাকা, 20 কোটি টাকা, 50, 60, 100 কোটি টাকা ইনভেস্ট করে ফেলেছে। সে এখানকার প্রযুক্তি সেট করবার জন্য সে এখানে জমি কিনেছে, প্রযুক্তি সেট আপ করা শুরু করেছে, কর্মকর্তা কর্মচারী ইঞ্জিনিয়ারদেরকে চাকুরি দিয়ে ফেলেছে। পুরো প্রসেস কিন্তু এখন চলমান। সেই রকম একটা চলমান পরিবেশ বান্ধব প্রকল্প গত কয়েক মাস আগে আমরা দেখলাম গণ অভ্যুত্থান পরবর্তী সরকার, পার্টিকুলারলি জ্বালানি উপদেষ্টা সবার কাজকে সাসপেন্ড করে দিল, স্থগিত করে দিল, কোনো কারণ ছাড়া, কোনো কারণ বলা হয়নি। তো এখন এবং অফিসিয়াল চিঠিও দেওয়া হয়নি যে আপনাদের কাজকে আমরা স্থগিত করছি, কেন করছি, কিসের ভিত্তিতে করছি, কি ভুল ত্রুটি হয়েছে, তার কিছুই বলা হয়নি। তো সেই প্রেক্ষিতে হচ্ছে যে আমরা বোধ করছি যে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ এবং বাংলাদেশের মর্যাদা ধরে রাখবার প্রশ্নে এই বিষয়টা জাতির কাছে আমাদের কথা বলা দরকার এবং আপনাদের অ্যাটেনশনে আনা দরকার। আমরা বোধ করছি যে এই সিদ্ধান্তটা ভুল সিদ্ধান্ত অনেকগুলো কারণে। কারণ এখানে বিদেশের বিভিন্ন দেশ জড়িয়ে গেছে এই চুক্তির সাথে। বাংলাদেশের প্রত্যেকটা অ্যাম্বাসি, যাদের এখানে বিনিয়োগ আছে, তারা তাদের স্বার্থ রক্ষা করবার জন্য চেষ্টা করবে। অতএব বাংলাদেশ সরকার কখনো এই দায় থেকে মুক্তি পাবে না। তারা যে পরিমাণ টাকা ইনভেস্ট করেছে, এখানে টাকা খরচ করে ফেলেছে, এই টাকা বাংলাদেশকে অবশ্যই করের টাকা থেকে, ট্যাক্স পেয়ারদের টাকা থেকে দিতেই হবে। দেশে আদালতে মামলা করে তারা টাকা নেবে, তা না হলে সিঙ্গাপুর থেকে শুরু করে পশ্চিমা দেশগুলোতে অথবা যার যার দেশের বিনিয়োগ, সেখানে বাংলাদেশের বিপক্ষে মামলা করে তারা এই টাকাটা আদায় করবে। এটার মাধ্যমে যেটা হচ্ছে, যারা বাংলাদেশে বিদেশি বিনিয়োগ করতে চান তারা বাংলাদেশে বিনিয়োগ করবার ব্যাপারে অনুৎসাহিত হবেন। তারা বোধ করছেন যে বাংলাদেশ বিনিয়োগের জন্য একটা ভালো দেশ না, ভালো পরিবেশ এখানে নাই। দ্বিতীয়ত হচ্ছে যে আপনি ক্ষতিপূরণ থেকে বাঁচতে পারছেন না, ক্ষতিপূরণ প্লাস জরিমানা দুইটা আপনাকে দিতে হবে। তৃতীয়ত হচ্ছে যে বাংলাদেশের বিপক্ষে যখন পৃথিবীতে বিভিন্ন মামলা হবে, সেই মামলার খরচ কিন্তু ট্যাক্স পেয়ারদের টাকায় বাংলাদেশকে চালাতে হবে। এটা শুধুমাত্র আপনার আমার কূটনৈতিক সম্পর্ককে হালকা করবে না, আমাদের রাজস্ব থেকে, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমাদের মামলাতে প্রতিনিধিত্ব করতে হবে।
রিসেন্টলি আপনারা দেখেছেন যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং অর্থমন্ত্রীর বিরুদ্ধে আমেরিকাতে মামলা হয়েছে। তারা আমেরিকাতে একটা মিটিংয়ে গেছে, আপনার দাতা সংস্থাদের সাথে একটা মিটিং ছিল, সেখানে একটা আমেরিকা বেসড বিদ্যুৎ কোম্পানি তাদের বিরুদ্ধে প্রায় $31 মিলিয়ন জরিমানা এবং ক্ষতিপূরণের দাবি তুলে মামলা করেছে, তাদের গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। বাংলাদেশ সরকারকে সেখানে কোর্টে গিয়ে ডিফেন্ড করতে হয়েছে যে তাদেরকে যেন গ্রেফতার করা না হয়, যেহেতু তারা মন্ত্রী স্ট্যাটাসে আছেন, তারা প্রিভিলেজ আছে রাষ্ট্রের, তাদেরকে গ্রেফতার করা হয়নি। তাহলে এই 34টা কোম্পানির ক্ষেত্রেও আগামী কয়েকদিনের মধ্যে ঘটবে, আগামী কয়েক মাসের মধ্যে ঘটবে বলে আমরা আশঙ্কা করছি। তাই আমরা বোধ করছি যে সরকারকে এই সিদ্ধান্ত থেকে উঠে আসতে হবে। সরকার যে প্রসেসের মধ্য দিয়ে কোনো পরামর্শ ছাড়া, কোনো কনসালটেশন ছাড়া এখানে এই কাজগুলো করছে, এটাকে আমরা অন্যায্য মনে করেছি। ইতিমধ্যে আপনারা জাতীয় পত্রিকাগুলোতে দেখেছেন যে তারা বলছে যে প্রায় $5 বিলিয়ন ইনভেস্টমেন্ট এই খাতে এখন হুমকির মুখে আছে। $5 বিলিয়ন মানে হচ্ছে প্রায় 60,000 কোটি টাকা, 2টা পদ্মা সেতুর টাকা এই খাতে, নবায়নযোগ্য জ্বালানির খাতে। সেজন্য আমরা বোধ করছি যে আমরা আহ্বান করছি অন্তর্বর্তীকালীন সরকারকে, এবং জ্বালানি মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা জানতে পারছি এবং স্টেক হোল্ডারদের সাথে যে মিটিং হয়েছে, শুধুমাত্র জ্বালানি উপদেষ্টার কারণে এই সিদ্ধান্তটা কার্যকর করা যাচ্ছে না। সচিব থেকে শুরু করে যারা যারা ডিপার্টমেন্টে আছেন তারা সবাই বোধ করছেন এই সিদ্ধান্তটা সঠিক না। তো আমরা জ্বালানি উপদেষ্টা মহোদয়কে আহ্বান করছি যে দয়া করে রাষ্ট্রের স্বার্থে গোয়ার্তুবি থেকে বেরোয় আসেন। এটা আপনার ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছার বিষয় না, আপনার রাগ অনুরাগের বিষয় না, এটা বাংলাদেশ রাষ্ট্রের সাথে জড়িত একটা বিষয়, বাংলাদেশের স্বার্থের সাথে জড়িত বিষয়, জনগণের স্বার্থের সাথে জড়িত বিষয়। যেই মুহূর্তে আমরা বলছি যে রামপাল বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দেওয়া উচিত কারণ সে কয়লা দিয়ে বিদ্যুৎ উৎপাদন করছে, সুন্দরবনের ক্ষতি করছে, যেই মুহূর্তে আমরা দাবি তুলছি যে আদানির সাথে অতি উচ্চমানের লুটপাটের বিদ্যুৎ আমদানি বন্ধ করতে হবে, আপনার বিকল্পটা কোথায়? আপনি কেন বিদেশি বিনিয়োগকে অনুৎসাহিত করছেন? এটা কোনোভাবে ন্যায্য হইতে পারে না।